হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আর একটা মুভি দেখার জন্য। আজকে ফাইনালি বসে পড়েছি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর সত্যি তোমরা অনেকদিন ধরে মুভি চাইছো, বাট মুভি আনছি না, অনেকে রাগ দেখাচ্ছিলে। তো ফাইনালি মুভি নিয়ে বসে পড়েছি, স্বপ্নের বাসর। এই মুভিটার জন্য অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছে। মুভিটাতে আছে রিয়াজ, সাকিব খান আর আমাদের শাবনূর আপু। মানে 3 জন রয়েছে, দুটো নায়ক একটা নায়িকা। হ্যাঁ, দুটো নায়ক একটা নায়িকা। তো মুভিটা কেমন হবে সেটা জানি না, সেটা মুভিটা দেখলেই বুঝতে পারবো। তো চলো বেশি দেরি না করে প্রথম পার্টটা দেখে নিই। I'm sorry. It's okay. কেমন লাগছে সাকিব ভাইকে? হ্যাঁ, এরকম লাগছে কেন? অনেক অল্প বয়সের মুভি মনে হচ্ছে। হ্যাঁ, এটা অল্প বয়সের মুভি। শাবনূর আপুকে ভালো লাগছে, সাকিব ভাইকে অল্প বয়সে কিন্তু ভালোই লাগছে, ইয়ং লাগছে একদম। তা এখন কি বলতে চাই সাকিব ভাই? না না, থার্ড নাম্বারটা। থার্ড ব্যাপারটা আলাদা, এখন ব্যাপারটা আলাদা না। আচ্ছা ওটা দেখি। না না, ওটা দিন। সাকিব ভাই নিজে বলছে যে এইদিকে না দেখে ওইদিকে কেনাকাটার দিকে মন দিতে, কিন্তু সাকিব ভাই নিজে আবার হচ্ছে কিন্তু হেলে দাঁড়িয়ে পড়লো দেখার জন্য। থ্যাংক ইউ। কিছু গুন্ডা, মানে লোক কিছু গুন্ডা কিনা তা জানি না, এখন বলতে পারবো না, কিন্তু কিছু লোক পিছন পিছন গেল দেখে মনে হলো সাকিব ভাই। এই যে ম্যাডাম খারান, কি চাও তোমরা? চলো শালি, ব্যাগ দে। আরে কি করছেন আপনারা? আশ্চর্য। দুম 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 আওয়াজ, সেই আওয়াজ অনেকদিন শুনি না, এই আওয়াজগুলো কানে আসে না। অ্যাকশন আওয়াজগুলো অনেকদিন মুভি দেখি না মাঝখানে, তো তাই জন্য। নেই, জানেন তো দেশের পরিস্থিতি কত ভালো, ভবিষ্যতে সাবধানে চলবেন। আপনাকে ধন্যবাদ। সময় মতো আপনি না এলে আমার কি যে অবস্থা হতো। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ। টাকা দুটো বান্ডিল ছিল, একটা বান্ডিল ফেরত দিল কেন? একটা বান্ডিল গায়েব করে দিয়েছে মনে হয়। আপনাকে ধন্যবাদ। সময় মতো আপনি না এলে আমার কি যে অবস্থা হতো। দেখে মনে হচ্ছে সাকিব ভাই এখানে, নামটা তো জানি না এখনো, নাম কিন্তু দুজনাই দেখে মনে হচ্ছে বড় লোকের মেয়ে, বড় লোকের ছেলে, এরকম একটা ব্যাপার। কারণ ওর কাছে টাকা তো বড় লোক, সেটা তো বোঝাই যাচ্ছে। শুনুন, আপনার চা। ভাবছে নাকি? ভাবতে ভাবতে অন্য কাউকে এরকম চাপতে ধরলো না তো আবার। কি যে হয় মুভিতে বোঝা যায় না, এই ভাবতে ভাবতে যে কোথায় ঢুকে, মানে কোথায় ঢুকে ভাবনায় হারিয়ে যায়। বাদল
বাদল, ব্রেকফাস্ট টেবিলে আসো। আসছি ভাবি। দাও। কি হয়েছে রে, আজ যে খুব খুশি খুশি লাগছে? পেয়ে গেছি। কি? নীল নীল চোখ। মানে? মানে তোমার দেবরের বউ। তুমি যে সবসময় বউ বউ করো, সেই বউ। সেই বউ কথাগুলো বললো যে তুমি যে বউ বউ করো, সেই বউ। কেমন টান দিয়ে বললো, সেটাই বেশ মজার লাগলো শুনতে। গুড মর্নিং আঙ্কেল। মর্নিং। সে কি নূপুর, খালি পেটে বেরোস নি, অসুখ বিসুখ হয়ে যাবে মা। কিচ্ছু হবে না। নূপুর অবুঝোস নে মা, এই জুসটুক অন্তত খেয়ে যা। প্লিজ। আর না খেলে তো শরীরে খারাপ হয়ে যাবে মা। আর তুই না খেলে আমরাই বা খাবো কি করে? নে মা, নে 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 নে। সবসময় খারাপ পাঠ করে, এখন ভালো পাঠ করছে। আঙ্কেল এখানে আঙ্কেল আর ওটা আন্টি। আন্টি না, হ্যাঁ এটা আন্টি, ওইদিকে না, আমি ভাবছি ওটা ভাবি। হ্যাঁ, বাবা মা কোথায় তাহলে? মা বাবার আদর দিয়ে নূপুরকে আমরা তিল তিল করে বড় করেছি, এবার ওর বিয়ে দেবো। হ্যাঁ, আমেরিকা থেকে রনি আজই আসছে, কিন্তু ভাবছি নূপুর যদি এ বিয়েতে রাজি না হয়। কেন হবে না? রনিকে আমরা নূপুরের উপযুক্ত করেই মানুষ করেছি। দেখো, এ বিয়েতে নূপুর খুশি হয়ে রাজি হবে। হ্যাঁ, রনির সাথেই নূপুরকে বিয়ে দেব, তারপর পায়ের উপর পা তুলে বাকি জীবন আয়েশ করে কাটাবো। বাবা ভালো না, মানে কিছু একটা শয়তানি করছে, কিছু একটা প্ল্যান আছে। ছেলেটা কে ওদের? নূপুর, নায়িকার নাম হচ্ছে আমাদের নূপুর। আমি এসে গেছি। সুইট মম। বাবা, আমাদেরকে মা বাবা বললেই ভালো লাগে, মাম্মি ড্যাডি বললে মনে হয় তুই অন্য কারো ছেলে। ও মাম্মি, তুমি এখনো ব্যাকডেটেড রয়ে গেলে। বিদেশ থেকে পড়াশোনা করা সব ব্যাকডেটেড। বাবা মাকে বাবা মা বলবে না, কি বলবে? তাই তো, মাম্মি ড্যাডি। মাম্মি ড্যাডিটা ভালো লাগে না, মা বাবাই ঠিক আছে। মা বাবাই ঠিক আছে ভাই। মাথাটা ফেটে গেছে অনেকটা। সাইকেল তো ছিটকে চলে গেছে, আর ও তো গাড়ির উপর ছিটকে এলো। মাথাটা কতটা ফেটে গেছে, একদম রক্ত বেরোচ্ছে দেখে। সিনের প্রথমেই নায়কের মাথা ফেটে গেল। এই একটা নায়কের সাথে নো থ্যাঙ্কস। ওই ম্যাডাম, মাইয়া মানুষ হইয়া গাড়ি চালান, আবার মানুষ মারা তারা থাকেন। দেখুন ভাই, আমার কোনো দোষ নেই। আরে রাখেন, চোরের মার বড় গলা, নিজে অ্যাক্সিডেন্ট করবেন আর সাফাই গাইবেন। গাড়ি আছে বলে মানুষকে মানুষ মানা হয় না। পুলিশ ডাকেন, থানায় নিলে মজা বুঝবো। রিয়াজ ভাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। চুপচাপ শুনছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে রিয়াজ ভাই কিছু বলবেন না, যেটুকুনি দেখলাম যে যখন প্রতিবাদ তো করা উচিত। সব দোষ আমার। যান যান, আপনারা যার যার কাজে যান যান। ও মা, যার জন্য করে চুরি সে বলে চোর। চলেন ভাই, চলেন সবাই, চলেন চলেন। উপকার করতে আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। চলুন আগে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। না না, এটা এমন কিছু না, প্লিজ। একজন মুভির প্রথমেই নায়িকাকে বাজালো, আর একজন নায়িকাকে মানে লোকের হাত থেকে, পাবলিকের হাত থেকে বাঁচালো। এখন তোমার দায়িত্ব হবে নূপুরের মন জয় করে ওকে বিয়ে করে ফেলা। আন্ডারস্ট্যান্ড? ও ড্যাডি, সে কি আমাকে বলতে হবে? এতদিন আমি আমেরিকায় থেকে মানুষের মন জয় করার ট্রেনিং নিয়ে তো এসেছি। কত ইংরেজ, ফ্রেঞ্চ, জার্মানি, আমেরিকান মেয়ের মন জয় করে এলাম, আর ও তো সামান্য বাঙালি। ডোন্ট ওয়ারি ম্যান, তুমি দেখো এক তুড়িতেই আমি ওর মন জয় করে ফেলবো। ও তো সামান্য বাঙালি। বাঙালি বলে বাঙালি মেয়েদের মন জয় করাই কঠিন, বিদেশি মেয়েদের মন জয় করা যায়। দেখি, আমরাও দেখি কি করে করে। এটা তোর আমেরিকা নয় বাবা,
বাঙালি মেয়েদের মন জয় করা এত সহজ নয়। ও ড্যাড, এই নিয়ে তুমি একটুও ভেবো না। কাল ওর জন্মদিন, ওকে এমন গিফট দেব ও একেবারে হা হয়ে যাবে। কি দেবে বাবা? লেটেস্ট মডেলের গাড়ি। সবাই এর পছন্দের তারিফ করে। হ্যালো, চলুন দেখি আপনার পছন্দের গাড়ি প্লিজ। আজকাল তো প্রায় প্রতিদিনই নতুন নতুন মডেলের গাড়ি আসছে। এই যেমন দেখুন এটা টয়োটা চেজার। কার শোরুমে জব করে উনি রিয়াজ। রিয়াজের নাম কিন্তু এখনো বলেনি কিছু। এখনো তো নায়কের দুজনেরই নাম শুনিনি, শুধু নায়িকার নাম শুনলাম। আপনি ঠিকই বলেছেন, আমেরিকায় আমি অনেক গাড়ি দেখেছি, কিন্তু বাঙালিদের পছন্দ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। গাড়িটা আমি একজনকে গিফট করব। নিশ্চয়ই আপনার মনের মানুষ। এখনো হয়নি, বাট আই এম ট্রাইং, চেষ্টা করে যাচ্ছি। প্লিজ প্রে ফর মি। ওকে, চল ওটা দেখি। ওকে প্লিজ। এটা দেখো, টয়োটা ভিস্তা, ভেরি সোভার কালার, নরম সিট আর লেটেস্ট ড্যাশবোর্ড। অনেকগুলো গাড়ি দেখাচ্ছে, তা পছন্দ হচ্ছে না নাকি? পছন্দ হবে, ও তো বললো আমি তো এখানকার পছন্দ বুঝি না, মানে বাঙালিদের পছন্দ বুঝি না, সেটা বেসিক্যালি। বিউটিফুল। ইয়েপ, ট্রাই ইট। ও রিয়েলি নাইস। আপনার পছন্দ আছে, তাহলে কাল সকালে গাড়িটা বাসায় পৌঁছে দেবেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই বাই। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে, মানে হ্যাপি বার্থডে তে তাহলে গাড়ি গিফট করছে। তাহলে এভাবে কি মন জয় করা যায়? মন জয় করতে কি পারবে? এখন মন জয় হবে কি? জানার উপর আজ তোমার জন্মদিন উপলক্ষে আমাদের বাগান বাড়িতে এক বিশাল পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। নট ব্যাড, কিন্তু আঙ্কেল আমার বার্থডে প্রেজেন্টেশন? আমি তোমার জন্য একটা বিউটিফুল গিফট নিয়ে এসেছি। তুমি দরজা খুললেই দেখতে পাবে দাঁড়িয়ে আছে a big surprise. Oh my sweet Ronnie. এই সিনটা দেখে আমার একটা ঋত্বিকের কোনো একটা মুভির কথা মনে হচ্ছে যে, হ্যাঁ ঋত্বিকের একটা এরকম একটা মুভি ছিল যেখানে হচ্ছে ওই কোই মিল গয়া। Oh, beautiful. ও আঙ্কেল সত্যি দারুণ। রংটা কেমন? একদম হুবহু সেম। এই যে সিনটা, মুখের এক্সপ্রেশনটাও সেম। তো চাবি ধরে এরকম বলবে, ভালো, খুব সুন্দর। আর এটা না কি এটা গিফট গিফট তো না, পেছন দাঁড়িয়ে কিন্তু আছে। এটা ওই মুভিটাই আমি বুঝতে পেরেছি। আমি অবশ্য বুঝতে পারি, মানে আমি বুঝতে পেরেছি তুমি কোনটা বলছো, এই সিনটা। হ্যাঁ, আপনাকে চালাতে চাবি হ্যাঁ, এই লাগে? সিনটা আমিও বুঝতে পেরেছি। আমাকে নয়, আপনার উপহারকে। উপহার? ওটা ওখানে তাই? ঘুরে বেড়াতো। ভালো ছিল অবশ্য। ওয়াও, what a beauty. আপনার কি মনে হয়? খুব সুন্দর, তবে নকল কিছু দিয়ে এটা সাজাবেন না প্লিজ। ডায়লগটা হচ্ছে ওয়াও, হোয়াট এ বিউটি। মানে সত্যি, মানে সাবনুর আপুর কথা দারুণ লাগে। রিয়াজেরও কথাবার্তা, মানে কথার ডায়লগ ডেলিভারিটা খুব সুন্দর। বিকেলে বাংলো বাড়িতে আমার জন্মদিনের পার্টি, আপনি এলে আমি খুব খুশি। আপনাদের মতো বড় লোকের পার্টিতে আমাকে কি মানাবে? টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না, যার হৃদয় বড় সেই তো প্রকৃত বড় লোক। তাহলে আপনি আসছেন কিন্তু? থ্যাংক ইউ। নূপুর, গিফট পছন্দ হয়েছে? প্রথমটা বেশি পছন্দ হয়েছে, দ্বিতীয়টা ঠিক আছে। প্রথমটা বেশি পছন্দ হয়েছে, কোনটা আমরা কিন্তু বুঝতে পারছি। সত্যি প্রথমটা কে? কিন্তু অনেকটা মিল পাচ্ছি আমি মুভিটার সঙ্গে। আগে দেখলে ডিং 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 ডিং। মা, মা, মা। হাই সাগর, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? বিকেলে একটা পার্টি আছে মা। মানে হট করে বলেছে তো, এক্সাইটমেন্টটা হয়তো কাজ করছিল হাতে। হ্যাঁ, ও ধরেও ছিল না, না এ লাগছিল হয়তো ছুঁচটা হট করে সেলাই করতে করতে ঢুকে গেছে। আমি এখন বড় হয়েছি, চাকরি করছি,
এখন তোমার কাজ করার কি প্রয়োজন? পাগল ছেলে, হাত পা গুটিয়ে বুঝি সারাদিন বসে থাকা যায়? আর তাছাড়া সারা জীবনের অভ্যাস তো, এত সহজে কি ছাড়া যায় বাবা? না মা, সারা জীবন কষ্ট করে তুমি আমাকে বড় করেছো, মানুষ করেছো। এটা তো ঠিক কথা, ছেলে মেয়ে যখন বড় হয়েছে কাজ করা বন্ধ করে দিলে আবার হচ্ছে মানুষের শরীরে অনেক রোগ বালাও দেখা যায়। অভ্যাস নষ্ট করা উচিত না। তোমার কষ্ট আমি আর সইতে পারবো না মা। সাগর, তুই এখন বড় হয়েছিস, এই যে আমার কত বড় আনন্দ, আমি তোকে বলে বোঝাতে পারবো না বাবা। তুই আমার পাশে থাকলে কোনো কষ্ট আমার কষ্ট মনে হয় না রে। ইমোশনাল সিন চলছে, একটা মা ছেলের মধ্যে। মানে এখানে রিয়াজকে দেখাচ্ছে সাগর। নূপুরের এই জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদেরকে একটা লাভ সং শোনাবো। লাভ সং। বাঙালি কুত্তার ইংরেজিরা। Am I dog? You mean বাঙালি ছালতোলা কুত্তা? গান শুধু শুটটা পড়েছে, ভালো লাগছে দেখতে। মানে এখানে হচ্ছে ও মধ্যবিত্ত দেখাচ্ছে আর নায়িকাকে বড় দেখাচ্ছে, কিন্তু তাহলে ওই নায়ক কি? ওটা কি? আমি তো সাকিব ভাইকে তো সাকিব ভাই তো হ্যাঁ বুঝতে হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই ও কে রে? ওর নাম সাগর, দেখতে খুব হ্যান্ডসাম, একেবারে হিরোদের মতো। আচ্ছা মিস্টার সাগর, আপনি গান জানেন? আর ইউ ম্যাড? সামান্য একজন সেলসম্যান ও শোনাবে গান? হেই, ডু ইউ নো মাইকেল জ্যাকসন? ইয়েস, আই নো মাইকেল জ্যাকসন। কিন্তু আপনি কি জানেন কে ছিল আব্দুল আলিম? আব্দুল আলিম কে ছিল? আমিও তো জানি না। আব্দুল আলিম কে ছিল জানো? না, গায়ক হবে হয়তো। গায়কের কথা বলছে তো গায়কই হবে। আর কে ছিল আব্বাস উদ্দিন? হু ইজ দ্যাট গাই? বাংলাদেশে জন্ম নিয়ে কয়দিন বিদেশে কাটিয়েই দেশের কথা ভুলে গেছেন। দেশ? ইজ ইট এ কান্ট্রি? ডার্টি, অল আর বেগার্স। এদেশের মাটি বাতাস মানুষের কাছে মায়ের মতো, আর সেই মাকেই যে ভুলে যায় তার মতো অভাগা কে আছে? সেই তো আসল ভিখারি, রিয়েল বেগার। তোর মতো ছোট লোকের মুখে সব কথা মানায় না। কিভাবে অপমান করছে! আর ও আবার না, নিজের ও কিন্তু আস্তে করে ভালোই চেটে হ্যাঁ দিয়েছে। সেটাই তো অবভিয়াসলি। আমি বলছি ও দেশকেও কিভাবে অপমান করছে। চলো নূপুর, আমরা ওদিকটা ঘুরে আসি। চলোই না, আজকের এই শুভ দিনে আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। কি? চলো তো, এসো। আরে এসো না। কি বলবে বলো? চলো ওদিকটায় বসি। সাজিয়েছে তো চারপাশটা বেশ ভালো লাগে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে মানে কোন একটা ফরেস্টের মধ্যে কিংবা সমুদ্রের ধারে। বাগান বাড়ি বেসিক্যালি তো ওরকমই হয়, একটুখানি নিরিবিলি জায়গা। আমাদের বিয়ের পরে আমরা হানিমুন করতে প্যারিসে যাব। Of course! তোমার আমার বিয়ে, এখন এই বিয়ের উপহারটাই আমি তোমাকে দেব। এসো এসো, come on, come on, please. ছাড়ো বলছি, কি করছো? তোমাকে আমি ছাড়বো না। ঠিক করেছে, মারাই উচিত। এক চড় কষিয়ে ঠিকই আরেকটা আছে। দেওয়ার দরকার ছিল। গায়ে একটা কেন, দু তিনটে দেওয়া উচিত ছিল। বদমাইশি এটা কি ফরেন কান্ট্রি? Hey mister, this is not America, এটা বাংলাদেশ। এখানে মেয়েদের ইজ্জত বড় সম্পদ। You bastard! Don't call me bastard! ডুম 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 ডিডুম ডিডুম আওয়াজগুলো দারুণ হয় কিন্তু অ্যাকশনে আওয়াজগুলো। হ্যাঁ, এখানে আওয়াজগুলো ড্রাম বাজায় মনে হয়। ড্রামের আওয়াজই হয়, ড্রামের হ্যাঁ, আওয়াজই ড্রামের আওয়াজগুলো ডিং হয়। ডিং ডিং। ও তোর কে? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। I will see you anytime. ভালোবাসি বললো বলে কি চলে গেল নাকি? হতে পারে, কিন্তু ও ওকে ভালোবাসে এই কথাটা বললো কেন? সত্যি ভালোবাসে? হতে পারে না, দুদিনের দেখা ভালোবাসা হয়ে গেল। আমার কিছু হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাই ভাবছে এটাই ভাবছি। সত্যি নাকি? পালিয়ে যায়নি, লজ্জায় চলে গেছে। হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। একই কথা ভেবে একই কথা ভেবে ভেবে মানে কুল কেনার পাচ্ছে না নাকি? হ্যাঁ ভালোবাসি ভাবছে শুধু ওই ভালোবাসি, কথাটাই, মানে ভালোবাসি বলেছে এখন। আপনার জন্য। আমার জন্য? তাই বলে রাস্তার মাঝখানে? আমি না হয় অন্য কেউ হলে তো অ্যাক্সিডেন্ট করতেন, মারা যেতেন। আমি মারা যাবার কথা ভাবছি না, ভাবছি শুধু আপনার কথা। মানে? কাল আমার অজান্তেই আমি আমার মনের কথাটি বলে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসা এত সহজ? একটু মেয়েকে দেখলেন আর অমনি ভালোবেসে ফেললেন? এদিকে তো খুশি হচ্ছিল, এদিকে আমার মানে যে বাজিয়ে দেখছে আই থিংক মনে হচ্ছে মেয়েরা এরকমই মেয়েরা একটু হয়। বাজিয়ে দেখতে পছন্দ করে। এরকমই হয়। হ্যাঁ তারপর শত শত মানুষের মাঝে চিৎকার করে বললেন ভালোবাসি ভালোবাসি, আর ভালোবাসা হয়ে গেল। প্রথম যেদিন আপনাকে দেখেছি আমি মুগ্ধ হয়েছি, তারপর যতবারই দেখেছি নিজেকে আপনার মাঝে হারিয়ে ফেলেছি। তাই নাকি? তারপর কখন যে নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি বুঝতেও পারিনি। আমি নিজেও জানি না। এটাই হয় ভালোবাসা, এরকমই, এরকমটাই হয়। তাই না? কখন যে ভালোবেসে ফেলে কি কাকে বোঝা যায় না। ঠিক আছে, অজস্র টাইম ভালোবাসা হতে পারে। আপনি কি জানেন ভালোবাসার অপর নাম দুঃখ, কষ্ট, যন্ত্রণা? এমন হতে পারে তার পরিণাম মৃত্যু। তারপরেও কি আপনি বলবেন আমাকে ভালোবাসেন? একটি ছেলে যখন একটি মেয়েকে ভালোবাসে তখন সব দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে মেনে নিয়েই ভালোবাসে। আর সেই ভালোবাসার পরিণাম যদি হয় মৃত্যু, সেটাই যে হবে আমার ভালোবাসার সার্থকতা। বাহ, বাহ হেভি খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। রিয়াজের এত আস্তে আস্তে ডায়লগ গুলো ডেলিভারি করে, মানে আস্তে আস্তে কথা বলে বাট সুন্দর করে ডায়লগ সুন্দর লাগে শুনতে। ভালো লাগে দেখতে। সরে যাও সাগর, সরে যাও। না, সাগর সরে যাও, সরে যাও আমার রাস্তা থেকে। আমি মরে যাব, মরণে আমার প্রেম সার্থক হবে। সাইড দিয়ে বেরিয়ে গেছে, পুরো উপর দিয়ে যায়নি সাইড দিয়ে। এটা পরীক্ষা ছিল নাকি? মনে হচ্ছে এটা পরীক্ষা ছিল বাবা, বড় এরকম পরীক্ষা। আমি আমাকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমাকে। নুপুর, তুমি আমার নুপুর। নূপুর তুমি আমার, মানে নূপুর হচ্ছে সাগরের নাকি? আমার নূপুর, নূপুর। তাহলে আমাদের ওই নায়কের কি কি ক্যারেক্টার এখন তো দেখাচ্ছেও না। এখন দেখাচ্ছেও না। বাদল করে দিচ্ছে। উফ, ওটা বাদল। আবার সেই ছবি। এই ওর নাম ছবি বাদল। তোমাকে পাগল করে দেবে। যে মেয়ের বাদল। ঠিকানা জানো না, দাও। পরিচয় জানো না, সেই মেয়ের ছবি নিয়ে এত পাগল হবার কি আছে? মনের মানুষের ঠিকানা পেতে এইটুকু দেরি হয় ভাবি? দেরি হয়ে গেছে। তুমি নিশ্চিত যেন একদিন না একদিন ঠিকই আমি ওকে খুঁজে বের করব। আর যেদিন ওকে খুঁজে পাবো সেদিন ঠিক ধরে সোজা তোমার কাছে নিয়ে আসবো। আর ধরে নিয়ে আসতে পারবে না। পাখি তো অন্য কাউকে ভালোবেসে পাখি অন্যের খাঁচায় নাকি? হ্যাঁ বন্দি হয়ে গেছে। বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে সাকিব ভাইয়ের কোনো সাইড ক্যারেক্টার কিছু একটা আমার আছে। মনে হচ্ছে। মা, আরে
এসো মা। আমার মা, সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ইয়ে মা, ওর নাম নূপুর। তা তো বুঝলাম, কিন্তু আরে শোনো না, Yes, ওটা আলাদা ভাবে বলতে হবে। তা তো বুঝলাম, কিন্তু কে কে? সেটা তো নূপুরটা আলাদা কে? ভাবে বুঝতে হবে। মেয়ের নাম নূপুর, ঠিক আছে, কিন্তু মেয়েটা কে? মেয়েটা কে? মা তুমি কোটিপতির মেয়ে, সাগর আমার একমাত্র সন্তান। আমরা গরিব, আমার সম্পদ শুধু একটাই, আমার সাগর। মাগো, গরিবের সঙ্গে যে বড় লোকের ভালোবাসা হয় না। মা, বড় লোকের মেয়ে বলেই কি আমি ভালোবাসতে পারবো না? তুমি ভুল করছো মা, এ তোমার বয়সের দোষ। ভালোবাসতে পারবে না বলিনি, বলেছে গরিবের মেয়ে, সরি, গরিবের ছেলেকে বড়লোকের মেয়ে ভালোবাসা, এটা না সেই সময় এটা তো সমাজও মেনে মানে কেউ না সেগুলো মেনে দেখতে নেবে না পেয়েছে। সেটাই। এ বয়সে সবকিছু ভালো লাগে মা, কিন্তু তোমার সমাজ, তোমার সংসার কোনোদিনই তোমাদের এই ভালোবাসাকে মেনে নেবে না। আমি বলি কি, তুমি সাগরকে ভুলে যাও। মা, ওর মা ওর অবশ্য মা যেটা আগের বলছে, কথা মার জায়গাটাই ঠিক বলছে। ভবিষ্যতের কথা ভেবে বলছে। কারণ ও বাড়ির লোকেও মেনে নেবে না মনে অবশ্যই। হয়। তার মধ্যে নিজের বাবা মা নেই, কাকার কাছে থাকে। কাকা কাকা তো নাকি আঙ্কেল? আঙ্কেল মানে কি হয়? ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, নিজে কাকা কিনা সেটাও তো ব্যাপার। চাচার কাছে মানুষ হয়েছি। মা বাবার স্নেহ ভালোবাসা কি জিনিস তা আমি জানি না মা। সব হারিয়ে আমি সাগরকে পেয়েছি, আপনার কাছে এসেছি। না মা, এ হয় না, এত বড় ভুল তুমি করো না। ঠিক বলেছে, মানে মা উনি ওনার বুঝাচ্ছে। জায়গায় ঠিক আছে, ওর মা উনি বুঝতে পারছে বিষয়টা যে কি হতে আগে পারে, কি হতে পারে, কারণ ফিউচারটা উনি কি তো সিনিয়র পার্সন না, উনি জানে যে কি হয়। আমাকে ফিরিয়ে দেবেন না মা, আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না মা, আমাকে ফিরিয়ে দেবেন না। মামা, যাক, মা তো এখন মেনে নিয়েছে মনে হচ্ছে, দেখে দেখে তো তাই মনে হ্যাঁ, হচ্ছে। মানে ও ইমোশনালি যেহেতু বলছে যে ফিরিয়ে দেবেন না আমাকে, ও চাই, মানে ও ওকে ভালোবাসে। বলছে হ্যাঁ, বাবা মানে মা হিসাবে পেয়েছে, সেটাই। আর চাচার কাছে মানুষ, আর চাচা তো আবার অন্য ফোন দিয়ে, চাচা নিজের ছেলের সঙ্গে ওর মানে এঙ্গেজমেন্ট বিয়ে করতে চাইছে, একদম করাতে চাইছে আর কি। সেটাই। সেটা তো যাই হোক, দেখেছি। অনেকদিন পর একটা মুভি দেখতে বসেছি। রিয়াজ, তারপরে সাকিব ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের মানে সবাই আছে, ফুল প্যাকেজ। তারপরে তো মনে হচ্ছে একটু শয়তানি হবে, এই পার্টে শয়তানি হবে, প্লাস তারপর সাকিব ভাই এখানে দুখানা নায়ককে দেখাচ্ছে। দুখানা নায়ক, কি করে একটা নায়িকা, মানে কি হবে, এন্ডিংটা কি হবে, কিভাবে হতে চলেছে, মানে মুভিটার পরে কিভাবে আগাবে সেটা বুঝতে পারছি না। একটা পার্ট দেখলাম, সেখানে আমরা একটা সাইড ভালোবাসা দেখলাম, ভালোবাসা হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম সাকিব ভাইয়ের সঙ্গে হয়তো প্রেমটা হবে। আমিও তাই ভেবেছিলাম। যাই হোক, তো সেটা কি হবে এরপরে সেটা তো পরের পার্টটা দেখলেই হয়ে যাবে। তো বেশি দেরি না করে পরের পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ এই পার্টটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লেখো। যারা যারা মুভিটা চাইছিলে তাদের ভালো লেগেছে কিনা সেটাও কমেন্টে লেখো। আর সবাই নিজের নিজের পছন্দের ভিডিওর জন্য রিকোয়েস্ট করো। আর আমাদের নতুন চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 সেটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওখানে কিন্তু এই ধরনের মুভিগুলোর গান বা অন্য অন্য টপিকের উপরে ভিডিও কিন্তু চলে আসছে। তো ওখানে খুব মজার মজার ভিডিও আমরা দিচ্ছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।